আজ বাংলাদেশে ফিরবেন মোহাম্মদ ইউনূস এবং দায়িত্ব নেবেন অন্তর্বর্তী সরকারের, জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। রাত ৮টায় শপথ গ্রহণ অনুষ্ঠান। সর্বসম্মতিতে ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, আজ বাংলাদেশে ফিরবেন মোহাম্মদ ইউনূস এবং দায়িত্ব নেবেন অন্তর্বর্তী সরকারের, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান। ঠিকই তাই। মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশে গত ১০-১২ দিনে যা ঘটনা ঘটেছে সেই সময় তিনি বিদেশে ছিলেন। তিনি রয়েছেন প্যারিসে ছিলেন, একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। তার কথাই ছাত্ররা প্রস্তাব করে, তার সঙ্গে যেভাবেই যোগাযোগ করে ছাত্ররা তার সম্মতি আদায় করে। ইউনূসও রাজি। তো আজকে তিনি ফিরবেন, সম্ভবত এখন ফিরে এসেছেন। রাত ৮টায় শপথ। এই সঙ্গে আরেকটি কথা বলে নিই, এর আগেও ২০০৭ সালে যখন অচলাবস্থা তৈরি হয়েছিল, তারপরে বিএনপি সরকার গঠন হয়, কিন্তু সেই সময় মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছিল। তখন তিনি রাজি হননি এবং ঘটনাচক্রে মোহাম্মদ ইউনূস একবার একটা খুব ছোট্ট সময়ের জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক দলও তৈরি করেছিলেন, কিন্তু তারপর তিনি আর রাজনীতিতে সময় দেননি। ইট ইজ নট হিজ কাপ অফ টি, সেই জন্য সরে আসেন। তো মোহাম্মদ ইউনূস আজকে বাংলাদেশের ভার নেবেন। অ্যাকচুয়ালি তিনি ঠিক সঠিকভাবে, মানে একদম নিখুঁতভাবে প্রধানমন্ত্রী হচ্ছেন না। তার পোস্টটা হবে প্রধান উপদেষ্টা, যেটা ইজ ইকুয়াল টু প্রধানমন্ত্রী। এটা অস্থায়ী সরকার, যাকে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে। মার্কিন সরকারটা চলবে মানে সরকারের কাজকর্ম চলবে। তারপরে এটা ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। ইলেকশন ডিক্লেয়ার হতে তারপরে ১-১.৫ মাস সময় থাকে, তখন আর সরকারের কাজ হয় না। এইটাই মোটামুটি। কিন্তু বাংলাদেশের এখন যে একটা অশান্ত পরিস্থিতি, হাসিনা পদত্যাগ করার পরেও বাংলাদেশে প্রায় ৩০০-র উপরে মানুষ মারা গেছেন গত ৩ দিনে। এইটাকে কিভাবে রোধ করবেন বা বাংলাদেশের স্বাভাবিক ছন্দের যে জীবন একটা রাষ্ট্রের, এটা কিভাবে ফিরিয়ে আসেন, এইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। ধন্যবাদ বাসব। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি। হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we're in. Well, I'll go and talk to them. What this? I'm just fresh in this whole area.